আল্লাহ নবীর যিনি মালিক, আমাদের যিনি মালিক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন দেখছেন কি দেখেন না? আমার বাবারা, বন্ধুরা, তাই আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, দুনিয়ার মানুষ পৃথিবীতে রাজনীতি করে, দল করে, বল করে। কোন নেতার নেতৃত্বে যদি কেউ দল করে, ওই দলের জন্য যদি মার খায়, দলের জন্য যদি নির্যাতন সহ্য করে, দলের জন্য যদি রক্ত দেয়, দলের জন্য যদি জেল কাটে, তাহলে ওই দল যখন ক্ষমতায় আসে, তার দলের জন্য যে বেশি পরিশ্রম করেছে তাকে ওই দলের প্রধান কিছু সুযোগ সুবিধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? তার মধ্যে গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা হলো দলের প্রধানের পক্ষ থেকে পারমিট দিয়ে দেওয়া হয়, তুমি 15 দিনের জন্য মালয়েশিয়া সফর করতে যাও, তুমি 15 দিনের জন্য ইংল্যান্ডে সফর করতে যাও, তুমি 15 দিনের জন্য সিঙ্গাপুর সফর করে আসো, কারণ তুমি আমার 1 নাম্বার কর্মী, আমার দলের জন্য তুমি কাজ করেছো। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, কোন কর্মী যদি তার দলের নেতার জন্য কাজ করে, তার যদি এরকম প্রতিদান সে পায়, তাহলে আমার দলের জন্য, আমার দিনের জন্য যে কাজ করলো, তারও কিছু প্রতিদান পাওয়ার জন্য হকদার সে আছে কি নাই? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই সে কিছু হক আপনার কাছে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, তাহলে আমার নবীর কাছে চলে যাও। আমার নবী আমার দিনের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছে, আমার নবী আমার দিনের জন্য আবু জাহেল, উতবা সাহেবের আমার নবীর মাথার উপরে সেজদারত অবস্থায় খাড়ের উপরে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। আমার নবী দিন প্রচার করতে গিয়ে কাফেরদের থুতু তার শরীরের মধ্যে পড়েছে। আমার নবী দিন প্রচার করতে গিয়ে, আমার দিন প্রচার করতে গিয়ে মানুষের নানা ধরনের তিরস্কার এবং বঞ্চনা সহ্য করতে হয়েছে। 3 বছর পর্যন্ত আমার নবীকে শিয়া আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। মুক্ত আমি চাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দলের জন্য যে কাজ করেছেন, এজন্য আমার নবীকে আমি একটা ঐতিহাসিক সফর করাবো, ভ্রমণ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার সফর কতটুকু লম্বা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার বন্ধুকে তুমি বাইতুল হারাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাইবা। ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, লা মুকাম পার হয়ে আমার আরশ পর্যন্ত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভ্রমণ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে নিয়ে চললেন ওই বাইতুল্লাহর এলেম শরীফ মাকাম ইব্রাহিম থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। মধ্যখানে ঘটনা ঘটেছে 27টা। আজকে মেরাজের আলোচনাটা না, তাই আমি ওই 27টা ঘটনার একটা ঘটনা শুধু বলবো। ওই ঘটনাটা হলো আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করার পরে জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। মানুষগুলো ফরজ নামাজের জামাত করার জন্য, ইমামের জন্য যেমন অপেক্ষা করে, ওই মসজিদ ভরা সমস্ত মানুষগুলো ইমামের জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধু, ওই মানুষগুলো আর কোন মানুষ না, ওই মানুষগুলো হলো আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,23,000
23,999 জন নবী রাসূল পয়গম্বর, জোরে বলেন সুবহানাল্লাহ। 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে উপস্থিত। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা মসজিদের চতুর্দিকে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। ইমামতি একজনের ইমামতিতে নামাজ হবে। হযরত মুসা আলাইহিস সালাম মনে চিন্তা করে, আজকের ইমামতিটা যদি আমি করতে পারতাম, আবার মাথা নিচু করে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম বলে, আজকের ইমামতিটা আমি যদি করতে পারতাম, আবার মাথা নিচু করে নিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই ময়দানে ইমামতি করার যোগ্যতা এই কোন রাসূল পয়গম্বরের নাই। আজকের এই ময়দানে ইমামতি করবেন আপনি। আপনি ইমামের জায়গায় চলে যান। নবীজিকে ইমামের জায়গায় পাঠাইয়া জিবরাইল আলাইহিস সালাম একামত দিল। 2 রাকাত নামাজের সাথে নবীজি ইমামতি করে আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে মুসল্লিদের দিকে ফিরে বসলেন। আদম আলাইহিস সালাম দাঁড়ালেন, বক্তব্য রাখলেন। মুসা নবী দাঁড়ালেন, বক্তব্য রাখলেন। এইভাবে 25 জন নবী রাসূল পয়গম্বর তারা ওই মসজিদের মধ্যে বক্তব্য রাখলেন। সর্বশেষ হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বক্তৃতা দেন। আল্লাহ নবী বক্তৃতা দিতে আরম্ভ করলো। বক্তৃতা চলছে 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 চলছে, থামে না থামে না। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া ইবনাস সলিহ ইত্তাদিম কুতবাকা, ও আমার আদরের সন্তান, নেককার সন্তান, তুমি তোমার বক্তব্যকে ক্ষান্ত করো, থামাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, নবী মুহাম্মদ, তুমি যেইভাবে বক্তব্য দিতেছ, এইভাবে বক্তৃতা যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত তুমি বক্তৃতা দিতে পারবা। একটা মুহূর্তের জন্য তোমার কণ্ঠ কোনো জায়গায় বাঁধবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বক্তব্য থামালেন। নবীজির গায়ের উপরে একটা রুমাল দিয়ে দেওয়া হলো। ওই রুমালের মধ্যে লেখা ছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গায়ের মধ্যে যে চাদর, এই চাদরের মধ্যে যে বক্তব্য, এই বক্তব্যের দ্বারা বোঝা যাচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আপনার রাত্রিকালীন সফর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে যে জায়গায় যেতে হবে, ওই জায়গাটার নাম হবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মেরাজে গেলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, লা মুকাম পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার মধ্যে পৌঁছে গেলেন। নবীজি